গরমে হাইব্রিড গাড়ির মাইলেজ অনেক সময় কমে যেতে পারে কারণ অতিরিক্ত তাপ ব্যাটারি এবং ইঞ্জিনের উপর একটা চাপ সৃষ্টি করে। তবে কিছু সচেতন রক্ষণাবেক্ষণ ও চালানো অভ্যাসের মাধ্যমে আপনি কিন্তু ভালো মাইলেজ পেতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওতে। চলুন আজকে ভিডিওতে জেনে নেই এই গ্রীষ্মকালে বা গরমের মধ্যে হাইব্রিড গাড়ি থেকে ভালো মাইলেজ কিভাবে পাওয়া যাবে। নাম্বার ওয়ান, গরমের মধ্যে আপনাকে এসিটা অলওয়েজ টার্ন অন রাখতে হবে। লোয়েস্ট টেম্পারেচার রাখবেন, কারণ গাড়ির ভিতরে যে টেম্পারেচারটা, যে ঠান্ডা বাতাসটা, সেটাই কিন্তু হাইব্রিড ব্যাটারি কুলিং সিস্টেমে গিয়ে ব্যাটারিকে ঠান্ডা রাখে। গাড়ির এসি ঠান্ডা বাতাসগুলো যাতে দ্রুত বের হয়ে না যায় সেই জন্য আপনি জানালাগুলো বন্ধ রাখতে পারেন, দরজা খুব একটা খুলবেন না। তাহলে গাড়ির ভিতরটা সবসময় ঠান্ডা থাকবে, আপনার হাইব্রিড ব্যাটারিও ঠান্ডা থাকবে, আপনার হাইব্রিড গাড়ি ভালো পারফরমেন্স দিবে। নাম্বার টু হলো, গাড়ি আপনি ছায়ায় পার্ক করুন। সরাসরি রোদে রাখলে কেবিন গরম হয়ে যায় এবং এসি চালু করতে বেশি শক্তি লাগে। সম্ভব হলে ছায়া বা শেডে পার্ক করুন। নাম্বার থ্রি হলো, হালকা অ্যাক্সেলারেশন ব্যবহার করুন। হাইব্রিড গাড়ি ধীরে ধীরে চালালে বেশি সময় ব্যাটারি মোডে থাকে, ফলে আপনার জ্বালানি খরচ কম হবে। হঠাৎ গতি বাড়ানো বা বারবার ব্রেক করা থেকে বিরত থাকুন। নাম্বার ফোর হলো, ইকো মোড ব্যবহার করুন। গাড়ির ইকো মোড চালু রাখলে পাওয়ার ব্যবহার সীমিত থাকে এবং ব্যাটারি এবং ফুয়েল দুটাই সাশ্রয় হয়। নাম্বার ফাইভ হলো, টায়ার প্রেশার ঠিক রাখুন। এই গরমে অতিরিক্ত প্রেশার বা কম প্রেশার দুটাই আপনার মাইলেজ কমিয়ে দেয়। সো টায়ার প্রেশার আপ টু দ্য মার্ক আছে কিনা বা রেকমেন্ডেড ভ্যালু অনুযায়ী আছে কিনা সেটা চেক করুন। আমার হাতে যে ডিভাইসটা দেখতেছেন, এটা একটা পোর্টেবল জাম্প স্টার্টার। এটাতে আপনি যে কোনো গাড়ি স্টার্ট করতে পারবেন এবং সাথে আছে বিল্ট ইন একটা ভ্যাকুয়াম ক্লিনার এবং টায়ার প্রেশার মনিটর করার অপশন এবং গাড়ির চাকা হাওয়া দেওয়ারও অপশন। এখানে যে ডিজিটাল মিটারটা আছে, এটাতে আপনি খুব ইজিলি সেট করতে পারবেন যে আপনার টায়ার প্রেশার কত পিএসআই দরকার বা কত বার দরকার। ডিজিটালি টায়ার প্রেশারটা সেট করে দিয়ে আপনি যখন এটা অন করে দিবেন, টায়ার প্রেশার ধরেন 35 পিএসআইতে সেট হওয়ার সাথে সাথে মেশিনটা বন্ধ হয়ে যাবে। এটা খুবই এসেনশিয়াল একটা ডিভাইস যেটা আপনি আপনার গাড়িতে রাখতে পারেন। এখানে একটা এলইডি লাইটও আছে যেটা রাত্রেবেলা আপনাকে হেল্প করবে বিভিন্ন বিপদ আপদে, এবং এটা দিয়ে কিন্তু মোবাইল ফোনও চার্জ করা যায় কারণ এখানে আছে 12,000 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। এই ডিভাইসটা আমরা গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি ইম্পোর্ট করেছি। এটা ম্যানুফ্যাকচারিং কোনো ফল্টের কারণে এটা 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন। এটার প্রাইস হলো 14,900 টাকা। আপনাদের কারো যদি ডিভাইসটা লাগে, আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। নাম্বার সিক্স হলো, ব্যাটারি কুলিং ফ্যান পরিষ্কার রাখুন। ব্যাটারি ঠান্ডা না থাকলে এটি কার্যক্ষমতা হারাতে পারে, তাই ফ্যানে ধুলাবালি ময়লা জমে আছে কিনা সেটা বারবার চেক করুন, দরকার হলে পরিষ্কার করে নিন। নাম্বার সেভেন হলো, প্রয়োজন মতো সার্ভিসিং এবং স্ক্যানিং করুন। গরমে সেন্সর এবং ব্যাটারি কার্যকারিতা হ্রাস পেতে পারে, তাই নির্ভরযোগ্য সার্ভিস সেন্টার থেকে স্ক্যান করে নিন। অথবা গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি থেকে যারা গাড়ি কিনেছেন তারা মোস্ট ওয়েলকাম, আমাদের শোরুমে চলে আসলে আমরা আপনাকে ফ্রি অফ কস্টে এই জিনিসগুলো চেক করে দিব এবং ফ্রি অফ কস্টে আপনার গাড়ি স্ক্যান করে দেবো। এই কয়টা টিপস যদি আপনি মেনে চলেন, তাহলে এই গরমের মধ্যেও আপনার হাইব্রিড গাড়ি থেকে কিন্তু আপনি খুবই ভালো মাইলেজ পাবেন। আর আপনারা যারা নতুন গাড়ি কেনা প্ল্যান করতেছেন তারা চলে আসতে পারেন গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডিতে। আমাদের লোকেশন হলো উত্তরাতে পলওয়েল কার্নেশন শপিং সেন্টার লেভেল 1 এবং লেভেল 2 পার্কিং এরিয়াতে। আমাদের এখানে আসলে আপনার মোর দেন 90টা ইউনিটের উপর গাড়ি থাকে অল দ্য টাইম। সবগুলো গাড়ি আপনি মডেল ভেদে, ইয়ার ভেদে ফিজিক্যালি ইন্সপেকশন করতে পারবেন, দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোন গাড়িটা আপনার জন্য পারফেক্ট। এছাড়াও যারা বাসায় বসে আমাদের স্টক লিস্ট দেখতে চান তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি। সেখানে গিয়ে স্টক লিস্টে ক্লিক করলে প্রতিটা গাড়ির প্রাইস, অপশন শিট, মাইলেজ, মডেল ডিটেলস আপনার পেয়ে যাবেন। আমাদের সেলস ম্যানেজারদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারগুলো আছে বা ভিডিওতে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোতে সরাসরি হোয়াটসঅ্যাপে কল করুন।